কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান, হাত তুলে না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব, সবগুলো হাত তুলতে হবে, নবী খুশি হবে না। বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? রক্ত প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন প্রয়োজন হলে জীবন দিতে হবে। এরপরে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষীদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ওদের টার্গেট আপনাকে শেষ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনার বদন মুবারকে রক্ত ঝরলে এটা আমি মেনে নিতে পারবো না। এবার সাহাবী আমার নবীরে যায় এমনে জড়ায়া ধরছে। আমার নবীরে জড়ায়া ধরার পর ওই বিয়াদবের গোষ্ঠী কাফেরের দল এমন একটা তীর মারছে, তার ডান পাশের ডানহা বরাবর ঢুকে গেছে। এবার আমার নবীরে সে জড়া থেকে ছাড়ে নাই, এবার আর একটা তীর মারছে। এই তীরটা তখন এই বাম পাশ দিয়ে ঢুকে গেছে। ঢুকার মধ্যে সীমাবদ্ধ নাই, কলিজাটা পর্যন্ত গেড়ে গেছে। ও বন্ধু 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 রে, ও করিমগঞ্জের বাবা, ও নিয়ামতপুরের বাবা, হাজার হাজার মানুষ যারা এসেছেন বলে দিয়ে যায়। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, তালহা রে, তুমি আমারে কেমন ভালোবাসো?
আল্লাহ বলে নবী গো আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কে তালহা তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। কয় তুমি ব্যথা পাও না কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ ব্যথার কথা বলছেন কেন? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু বক্সে সাউন্ড রাখেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না। আল্লাহ উম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম আজ মাহফিলে সম্মানিত শুভাগমন করেছেন পীর ফতেহাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন অধ্যক্ষ আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা, সভাপতি কারি মোহাম্মদ রফিকুর রহমান রাসেল সাহেব, বিশেষ অতিথি পীরে কামেল হযরত আল্লাহ মাওলানা আমির উদ্দিন পীর সাহেব, বক্তব্য রেখেছেন হাফেজ কারি নুরুল ইসলাম সাহেব, কারি শায়ের আলামিন হুসাইনি সাহেব, কারি মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদি সাহেব, মাওলানা দ্বীন ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ আল ইসলাম সাহেব, দোয়ায়ে মুহতাজ মোহাম্মদ করিমুল্লাহ সাহেব এবং আজকের মাহফিলের দেগার উলামায়ে কেরাম। এবং এই মাহফিলটাকে আমাকে দাওয়াত করতে গিয়ে আমার বাড়িতে অনেক কষ্ট করে গিয়েছেন আব্দুল হান্নান সাবেক চেয়ারম্যান মহোদয়, অনেক আশেক মানুষ, অনেক আবেগী মানুষ, সুন্নিয়তের জন্য হৃদয়কে মনকে উজাড় করতে কোনোভাবে পিছপা হয় না। তো এত সুন্দর 2 দিন ব্যাপী মাহফিলে দিনের বেলা এইরকম খুব কম পাওয়া যায়। আর দিনের বেলা কাজে কর্মের ব্যস্ত মানুষ, দ্বিতীয় দিনের মতোই আবার আপনারা এই মাহফিলে এসেছেন। শুকরিয়া দান পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নুরানি কদম মোবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি যতক্ষণ আলোচনা করব, আলোচনা করার আগে একটি কথা শেয়ার করব। সেই কথাটি হলো, যুবকরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যখন মাহফিলে ঢুকেছি, ঢোকার সময় জোহরের নামাজ চলতেছিল, ইকামত দিয়েছে, আমিও ঢুকেছি, আর আমি মনে করেছি জামাত মনে হয় হয়ে গেছে, তো একটু দেরি করে পড়ছেন। তো জামাত যখন চলে, যুবকদেরকে দেখলাম আমার গাড়ির চতুর্পাশে চিল্লাচিল্লি করে হইচই করলো। যুবকটা দরকার ছিল, যখন হাইয়া আলাস সালাহ বলা হয়েছে, পৃথিবীর সকল মায়া ত্যাগ করে এক আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাওয়া। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। এত আবেগী মানুষ আমি পছন্দ করি না। যখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যাব, পৃথিবীর সব ডিলিট করে দিব। ব্যবসা থাকলে ব্যবসা কি করে দিব? ছেড়ে দিব। এই বিধান কি মোল্লার না আল্লাহ? আপনাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর আপনি চলে গেছেন আমার গাড়ি চিল্লাচিল্লি এমন একটা আওয়াজ করছেন, নামাজিদের ডিস্টার্ব হয়েছে। তওবা করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আমিন বলেন। এটা কখনো করবেন না। নামাজের টাইম চলে গেছে, জোহর নামাজ হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে নামাজ না বললেও চলবে, কিন্তু আপনার প্রত্যেকটা নামাজের জন্য হিসাব দিতে হবে। হবে কি হবে না বাবা? হবে না? হাসর ময়দানে মনোযোগ দেন। আপনারা এখান থেকে সরেন, আপনারা অনেক বিবেকহীন কাজ করবেন। এখানে আপনার পিছনে লোক দাঁড়িয়ে আছে, এই যে এদিক দিয়ে যেমন চেয়ার দিচ্ছেন, এই সাইডটা চেয়ার দিয়ে ব্লক করে দেওয়া দরকার ছিল, তাই আর মানুষগুলা দাঁড়াইতে পারত জায়গা হতো না। এই আস্তে আস্তে তো পুরিতে গেছে প্রায়। ভাইয়েরা আমার, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই যুবক ভাইরা, কয় প্রকার? 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আমার যুবকরা জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমি দেখলাম মুরব্বীরা সব নামাজে দাঁড়াইছে, পোলাপান বাইরে ঘুরতেছে। এর জন্য তো আরশে আজিমে রেডি আছে, ঠিক না? এত সহজ জিনিস না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুরব্বীরা দাড়ি পেকে গেছে না, আপনি যখন হাত তুলেন তখন আল্লাহ পাকের রহমতের দরিয়া তখন লজ্জা পায়। এই বয়সে হাত তুলছে, দাড়ি পাক না, যা ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ মাফ করে দিলাম। তা আপনি নামাজে দাঁড়ায়া মালিকের রাজি করাইতেছেন, আর এই দিক দিয়ে যুবকরা যাদের জন্য আল্লাহ পাক আরশের ছায়া বানাইছে, আর এরা নামাজ ছেড়ে ঘুরতেছে যৌবনকালে। যুবক, এটা যেন আর কখনো না হয়। আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন না কেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখাবেন, স্লোগান হবে। আল্লাহু আকবার বলেন। কারা কারা নামাজের পক্ষে আমার সাথে হাত তুলেন, একদম সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নামাজ চাই কি চাই না? চাই। রোজা দরকার আছে কি না? হাত নামান। আজকের কথা শুধু কথা হবে না, আজকে ওয়াদা হবে। আপনার এই এলাকার মানুষ যদি নিয়মিত নামাজ পড়তেন, এই চারিতলাতে আরো 3টা মসজিদের দরকার হইতো। কথা বলেন ঠিক না বেঠিক?
এটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, এই জন্য আমি ওয়াজটা প্রথম এটা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ গণ ভাইরা আমার, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় আমরা ঈমান পরীক্ষায় পড়ে গেছি। এই জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে এবং যারা জানেন তাদের কাছে গিয়ে আমরা জানতে হবে। ঘরে বসে থাকলে লাইন পাবেন না। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আর প্রেম নীতি এক জিনিস না। সুন্নিরা প্রেম নীতি করে। কি নীতি করে? যে প্রেমের মধ্যে রাজনীতি আছে, আর যে রাজনীতির মধ্যে প্রেম নীতি নাই, মনে রাখবেন এই রাজনীতি কোনো এক সময় ধ্বংস ডেকে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আগে প্রেম। আগে কি? প্রেম। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, ঠিক কিনা বলেন? আর না হয় দ্বিতীয় দিন এত মানুষ আপনারা চলে এসেছেন। আমি তাহিরি তো আপনাদের কারোর জন্য নতুন নয়, আমি তাহিরি আপনাদের জন্য পুরান। ইউটিউবে আমাকে দেখেন, আমার বন্ধুর সংখ্যা যেমন আছে শত্রুর সংখ্যা তেমন, কিন্তু মনে আওয়াজ করে বলেন, রক্ষা করার মালিককে। যারা এই মাহফিলি বিরোধিতা করেছে তারা কি জিতলো না হারলো? যারা মাহফিলটা সংগ্রাম করে আজকে বাস্তবায়ন করছে তারা কি জিতলো না হারলো? তাইলে আমরা ন্যায়ের পক্ষে কেউ যদি না থাকে, মনে রাখবেন একজন আছেন, তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ডানে যখন আপনাকে আক্রমণ করবে, বামে যখন আপনাকে আক্রমণ করবে, সামনে যখন আপনাকে আক্রমণ করবে, পিছনে যখন আপনাকে আক্রমণ করবে, মাঝখানে আপনি থেকে যখন দেখবেন চতুর্দিকে বিপদ, আর আপনার অন্তর যদি তখন আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের তাকওয়া থাকে, তখন মনে রাখবেন আপনার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ বলছেন, আমি তোমাকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। তাহলে ভরসা করব একজনের উপরে, তিনি কে? আর বড় করে, তিনি কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে? যত কোরআনের আলোতে যত আলোকিত হবেন, হৃদয় ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। আর ঈমানদার তারাই হবে, আল্লাহর বন্ধু তারাই হবে যারা ঈমানদার। যারা ঈমানদার হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর? বাস এখানেই থাকেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ আল্লাহর উপরে। আমার আল্লাহ বলেন, তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন,
জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, কারণ আল্লাহ খালিকুনা, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমার আল্লাহ হলো আমাদেরকে জীবন দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিবেন। কে কোন দিন মরব, কে কতদিন বাঁচব কেউ জানে না, জানে কে? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমাকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, একদম পানির ফোঁটা থেকে রক্তে পরিণত করেছেন, আবার রক্ত থেকে গোশতে পরিণত করেছেন, গোশত থেকে হাড্ডিতে পরিণত করেছেন, এরপরে হাড্ডিগুলোর উপরে গোশত দিয়া সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন কে? আর বড় করে বলো কে? হাইরে যুবক আমার, বলতে চাই এই দিন দিন না, দিনের পরেই মরণ ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর সুঠাম দেহের অধিকারী বানাইছি এবং পৃথিবীতে যত সৃষ্টি বানাইছি সব সৃষ্টির মধ্যে আহসান ইসমে তাফদিলের সিগা কওমি মাদ্রাসার আলেম যারা তারা বুঝবেন, আর সুন্নি যারা আছেন আলেম তারা বুঝবেন নাকি? আহসান ইসমে তাফদিলের সিগা মানুষকে শুধুমাত্র আল্লাহ সুন্দরী বানায় নাই, আল্লাহ বলছেন আমি বান্দাকে অতীব নমুনায় বানিয়েছি, সুন্দর নমুনায় বানিয়েছি। এই সুন্দরটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি সুন্দর করে বানাইছি, আর এই পর্দার উপরে তাকায় দেখেন বিশাল বড় আসমান বানাইছে। এই প্যান্ডেলটা সাজাইলাম, কতগুলো খুঁটির ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ 7টা স্তরে 7টা আসমান বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা এমন ভাবে শৃঙ্খল ভাবে বানায় রাখছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আমাদের জন্য এত সুন্দর আসমানটা বানায় রাখছেন। এই জন্য বলা হয়েছে আমানু আমিনু। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ বলছে হে ঈমানদাররা আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না। আজকে যারা আমাদেরকে ভণ্ড আর মাজার পূজারী ট্যাগ লাগাইতে চায় তাদের ঈমান খারাপ। আমরা মাইক দিয়ে এমন ভাবে বলি, এরপরে আমাদের কথা কাউন্ট করে না, আমাদেরকে মনে করে গানাদার আর বন্ড মৌলবী। ফেসবুকের মধ্যে খণ্ডিত অংশ নিয়ে বিকৃত করে করে তারা ছেড়ে পাবলিকদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়। অথচ আমাদের আকীদার কথাগুলো তারা পুরা ওয়াজ শুনে না, মাহফিলেও আসে না, পুরা ওয়াজ না শুনি না, খণ্ডিত অংশ কাইটা নিয়ে যারা এমন ভাবে আমাদেরকে ট্যাগ লাগায় কথা কয়, আপনারা জবান খুলে কোন তারা কি ঈমানদার না মুনাফিক? মুনাফিক মুনাফিক আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মানুষ থেকে যা শুনবে তাই বিশ্বাস করবে,
যাচাই বাছাই করবে না। এ যুবক, আমরা কি ইমানদার না বেঈমান? এই জন্য মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হুজুর আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ভয় করছে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ হুজুর দেখা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সহিহ সালামতে পৌঁছায়। আমার একজন খুব শ্রদ্ধাভাজন মুকুট, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন পড়েন। আরো বড় করে বলেন না আমিন। দীর্ঘদিন ধরে পীরজাদা আল্লামা শফিউল ইসলাম পীর সাহেব হুজুর সুন্নিয়তের খেদমত করতেছেন, এখনো ওনার তেলাওয়াত। আচ্ছা ইনশাআল্লাহ, দীর্ঘদিন ধরে হুজুর সুন্নিয়তের খেদমত করছেন। আল্লাহ যেন হুজুরকে সহিহ সালামতে গন্তব্যে পৌঁছায়। জোরে বলেন না আমিন। সবাই মহব্বতে উঁচু কণ্ঠে আওয়াজ দারাজ কণ্ঠে বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা। দরদ মাখা কণ্ঠে সবাই জিকির করেন, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ুন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনো আল্লাহর উপরে এবং নবীর উপরে, রাসূলদের উপরে, নবীর উপরে, রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনকেও বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে সীমাবদ্ধ নয়, নবী দুনিয়াতে আসার আগে 1,24,000 পয়গাম্বর, যত নবী রাসূলগণ এসেছেন, সব নবীরে বিশ্বাস করা লাগবে। এবং সব নবী পাকের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সবগুলাকে আপনার বিশ্বাস করা লাগবে। এটাই হলো শুধুমাত্র এটা নয়, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে। আপনারা জবান খুলে বলুন, এটা কার সীমারেখা? আর যারা কার সীমারেখা? তিলকা হুদুদুল্লাহ। এই সীমারেখা কার? আমি ঘটনা বলতে পারি, ইচ্ছা করলে টাইনা বলতে পারবো, কিন্তু আগে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। এখানে জোহরের নামাজের জামাত হবে, আর পিছন দিক দিয়ে পোলাপান তামসা করবে, এটা বরদাস্ত করা হবে না। ফাউন্ডেশন ঠিক করে যুবক পোলাপান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তুমি ঈমানদার হতে পারো। এই জন্য বলছে, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি তাদের অন্তরে ঈমান থাকতো, তাকওয়া থাকতো, কখনো একটা তাকবীরে উলা নামাজ দেখার পরে এই ছেলেগুলো মার্কেটে ঘুরতে পারতো না।
এদের কানে সেই মেসেজ পৌঁছে নাই। যুবক তোমাকে বলছি, এখন সাবধান হয়ে যাও। খেলতে খেলতে জীবন ধ্বংস করে দিও না। তোমার রাস্তা তোমাকেই করে নিতে হবে। কথা বলো ঠিক কিনা বলো? আমার যুবক, আমি আপনাদেরকে আবারও বলছি, সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে কে? হায়াতের মালিক কে? বাস এখানে থাকেন। এরপর দেখেন আমি কোথায় যাই। আস্তে আস্তে ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। ফাউন্ডেশন ঠিক না হলে বিল্ডিং ভেঙে যায়। আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনার যা আছে সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। আজকে দেখতেছি ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারতেছে। এমন একটা সময় আসবে ইসরায়েলের ইহুদির গুন্ডা বাহিনীরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাইব। মুসলমানরা তাকে খুঁজে পাবে না। মুসলমানরা বলবে তারা কোথায়? মুসলমানরা বলবে তারা কোথায়? তখন মুসলমানরা তাদেরকে খুঁজে পাবে না। তখন গাছ ডাক দিয়া বলবে, এ মুসলমান ইহুদির গুন্ডা, আমি গাছের কোনায় পলায় রয়েছে। গাছ পর্যন্ত ইহুদিরে তালাশ করে করে বের করে দিবে। মুসলমানরা টেনে এনে এনে তাদেরকে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? তবে এই মর্যাদা কখন পাবেন? যদি ইমানদার হন। ইমানদার যদি হন, শক্তি দেওয়ার মালিককে। গায়ের জোরে চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি? গায়ের জোর লয় হয়ে যায়, বেলায়েতের জোর লয় হয় না। বেলায়েতের জোরে এমন একটা জোর, বসে থাকবেন চারি তলা, আপনার ভাঙ্গা গড়ি প্রেমের বদৌলতে নবীর দিদার নসিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মুসলমান হলে হওয়ার মতো হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে গাজওয়ায়ে হিন্দ, মুসলমানদের সঙ্গে সবচাইতে বড় যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী কি সত্য না মিথ্যা? আরো জোরে, আরো জোরে। কয় যুদ্ধ হবে? এই যুদ্ধের মধ্যে মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ মুনাফিকি করে যুদ্ধ অংশগ্রহণ করবে না। ওই যেই ভাগ 1 ভাগ মুসলমান বেঁচে থাকবে, এমন একটা যুদ্ধ হবে, রক্ত এমন ভাবে গায়ে থেকে ঝরবে, হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে। রক্তের খেলা হবে, রক্তের খেলা। ওই ময়দানে 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ মুসলমান মুনাফিকি করবে। লাস্টের যেই ভাগটা, ওই ভাগের দ্বারাই মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবীরে মানতে হবে, আল্লাহরে মানতে হবে। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে, নবীর স্লোগানটা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। গত কয়েকদিন আগে বাবা, স্টিজটা তো দুর্বল। না না বাবা, দেখেন ওখান থেকে দেখেন। এই ঝগড়া করবেন না বাবা। আরে গরম হয় না, গরম হয় না, এবার নরম হন। আল্লাহু আকবার বল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, আমি কি দিয়ে বুঝাইতেছি, একটু মাথা একটু সজাগ রাখবেন, বিবেকটা সজাগ রাখবেন। আমরা আমাদের অস্তিত্ব মুসলমানদের জীবন দিয়ে হলেও আমাদের দিনকে রক্ষা করতে চাই কি চাই না? তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন,
আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ওই জিহাদের মধ্যে, গজওয়ে হিন্দের মধ্যে কেউ গাজী হবে, আবার কেউ শহীদ হয়ে যাবে। আর ওই গাজীদের শেষ অংশের কিঞ্চিত লোকের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার দেশ, আমার ধর্ম, আমার কোরআন, আমার ইসলাম, এই চারটা জায়গায় যে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা সবাই রুখে দিতে প্রস্তুত আছি না নাই? আপনার উপর গজব আসবে, আমরা মুনাফিকের মতো পলায়ন করব না। আমরা মুনাফিকের, ইমানদারের হুঙ্কার নিয়ে মাঠে নামবো, কিন্তু কাহারও পাতানো ফাঁদে আমরা পা দিব না। আমরা অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করব না। প্রেক্ষাপট আমরাও বুঝি, যখন সময় আসবে সকলে একসাথে কাজ করব। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার, দাঙ্গা নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই। কিন্তু আমার দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করলে অশান্তির আগুন জ্বালিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের সম্প্রীতিকে বিনাশ করতে গিয়ে, সম্প্রীতিকে যারা বিনাশ করতে চাইবে, আমরা আমাদের জীবন দিয়ে হলো আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এর বিনিময়ে কি গায়ের জোর লাগবে না ইমানের জোর লাগবে? আরো জোরে কোন কিসের জোর লাগবে? ইমানের জোর লাগবে। খবরদার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? আরো জোরে কোন মরা না জিন্দা? আমার আল্লাহ বলেন, বাল আহইয়াউন, এরা জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা কবরের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। এই জন্য নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম যখন শুনছে ইসলামকে দাফন করার জন্য কাফেররা আসতেছে, নবীরে মারার জন্য কাফেররা আসতেছে, ওই সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি আছে কি নাই জানি না, অন্ততপক্ষে অস্ত্র মাঠে নিয়ে নাও যদি নামতে পারি, কিন্তু হকের জন্য আমাদের জীবনটা রাজপথে দিতে দ্বিধাবোধ করব না। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী আমার নবীর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি। জিহাদের ময়দানে আসার পর আমার চোখের ভিতরে দুইটা তীর ঢুকেছে, দুইটা তীর ঢুকে আমার চোখ দুইটা গালের উপরে ঝুলে গেছে। আমরা খানকার মধ্যে বয়া থেকে মনে করি এটার নাম বুঝি ইসলাম। হ্যাঁ, কিছু লোক আছে কিনা? হ্যাঁ, কথা কইল শুনে না। Common sense is very important element for our life. হ্যাঁ, ঠিক যে কইছে, বাংলাটা বলো তো। হ্যাঁ, বাংলাটা বলো। হ্যাঁ, পারবা না, দাঁত ভেঙে যাবে। মানে বলছি সাধারণ জ্ঞান একটা মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক কি না? যেমন এইভাবে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা মানুষের অবিচ্ছেদ্য একটা অংশ। আমার একটা দাঁড়ানোর দ্বারা যদি পিছনের বাইরে কষ্ট হয়, আমার একটা কর্মের দ্বারা যদি আর একটা মুসলমান বাইরে কষ্ট হয়, তাহলে আপনি বুঝেন আপনি কয় নম্বর মুসলমান। কথা বলেন না কেন? বাবা একটু চাপেন, আর নাইলে বসুন। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমি কি কোনো বেলায় নেওয়াজ করতেছি?
কিচ্ছা কাহিনী বলতেছি। আমি খন্ড খন্ড টুকা দিয়ে কিছু কথা বলবো, যেন পৃথিবীর কোন অপশক্তি আপনাকে বোকা বানাইতে না পারে। কাহিনী করবে, বাহিনী তৈরি আছে। কাহিনী করলে বাহিনী তৈরি আছে, তবে মাটির উপরে না, নিচে। মাটির উপরে নয়, নিচে নিচে নিচে। যেই ফেরেশতা বাইরেইব, এই ফেরেশতার চোখে দেখে না, এই ফেরেশতার কানে শুনে না। হাতের মধ্যে হাতুড়ি মারবো, জোরে মারি, মাটির সঙ্গে মিশাইয়া দিব, এমন চিল্লেন চিল্লাইবে আল্লাহ গো। আগে যদি জানতাম বেনামে যে কবর আইলে এমন ফিটান ভিড়েবা, জীবনও নামাজ ছাড়তাম না। তবে এই বাড়িটা কিন্তু ফলাফল অপেক্ষা করতেছে। হাসতে 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 নিজের অমূল্য সম্পদ নষ্ট করা যাবে না। আমি ধীরে ধীরে ওয়াজ করতেছি এই বলে মনে করবেন না যে আমি অপ্রাসঙ্গিক কথা বলতেছি। আমি মানুষগুলোকে মনোযোগী করার জন্য আস্তে আস্তে সময় দিচ্ছি। মারহাবা, জোরে বলেন। তাহলে আমি কোথায় গিয়েছিলাম? সাহাবী নবীর ডাকে গেছে, যায়া চোখ হারায় ফেলছে, নতুন বিয়ে করছে। ওর চোখ থাকলে না বউ দেখতো, চোখ থাকলে না দুনিয়া দেখতো, চোখ থাকলে না ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে দেখে দেখে আমার রবকে গবেষণা করত। এখন চোখ চলে গেছে। ওই সাহাবী সুন্দর করে রাসূলের কাছে চলে গেছে, যায়া বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা চোখ চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু দেখতে পারতেছি না, মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো করে দেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী তারে প্রশ্ন করেন, আমার নবী প্রশ্ন করেন, এ কাতাদা, সাহাবীর নাম না বলে তো বুঝবেন না, নামটা বলে দেয়া যায়। এ কাতাদা, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? আমাদেরকে যদি রাসূল বলতেন যে আমরা কি চাই, তাইলে আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ, চোখ যেহেতু গেছে গে বাস মার করে দিন, দুনিয়ার আলো বাতাস জানি না, কদিন দেখবো। এটা আমরা যারা, আমরা মতন যারা আছি আর কি, সাহাবাদের ঈমান কেমন আর আমরা কেমন, পার্থক্য আছে না? তো সাহাবী ডাক দিকে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে আঙ্গুল মুবারকের মাঝখানে থুতু মুবারক লাগাইলেন, লাগায় এই চোখের চতুর্পাশে একটু সুপার গুলো ঘামের মতো লাগাইলেন, লাগায় ঝুলন্ত চোখটা এইভাবে তুললেন, তুলে নিয়ে চোখের জায়গাত লাগাইয়া দিলেন। এবার নবী জিজ্ঞেস করে, কাতাদা, তোমার চোখের কন্ডিশন কি? কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন দেখতাম এখন আরো ভালো দেখি। জন্ম আমার নবীর যুগে, থুরা থুরা পারেন, তাহিরির সাথে থুরা থুরা পারলে চলবে না। আমি আজকে গজল গাওয়ার পক্ষে ছিলাম না, আমি নবীর শান গাই, এরা এটার গান পেয়ে ফালাই দিয়ে আমারে কালার করে, এই জন্য আমি এটা বাদ দিলাম ইসলাম। এরপরও গাম ওই ইনশাল্লাহ, লাস্টে একটা জিকির ইনশাল্লাহ কইরেই যাবো, তবে আবার বাসের উপরে উঠতেন না। উজানির জিকির যখন করে দেখি বাসের উপরে উঠে, আমি এটা মন্দ বলি না, এরা প্রেমে ওঠে, অসুবিধা ইত্যা আমরা কখনো সমালোচনা করি না। তার প্রেম আছে বলে গাছে উঠুক না বাসে উঠুক তার ব্যাপার, কথা কোন ঠিক কিনা? আর আমরা লোকে ফুলাবান স্টেজে একটু নাচ দিলে তাহিরির লোকে ফুলাবান নাচে, আর এরা তো নাচতে আছে কান্দে বইতেছে, এটার কোনো দোষ নাই। আমি এটার দোষীও না, আজ কোনো দেখছেন যে আমি এই ব্যাপারে কথা বলতে, আমি এটা বলি না। এই বেটার ফ্রেমে জিকির করতে 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 গাছের উপরে উঠুক না বাসের উপরে উঠুক, করুক গা, তার প্রেম তার কাছে, কথা কোন ঠিক না? এই সুন্দর কথা কি অন্যরা কইব? তাহিরি সুন্দর কথা কয়, এরপর ভাষটাও দেয়। জিকির হবে কার? আরো জোরে জিকির হবে কার? সবাই আমার সাথে বলবেন, বলতে পারতেন না ইনশাআল্লাহ? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এর যুগে হলে কেমন হতো, দুনয়নে
রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। হালকা একটু দেখো, হালকা একটু দেখো। জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, যুবকগুলা শিখতেছে, বলেন জন্ম আমার নবীর যুগে। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও চারিতলার বাবারা, ও নিয়ামতপুরের বাবারা, আমার করিমগঞ্জের বাবারা, আমার নবী আপনার নবী বলেন, হে কাতাদারে, যুদ্ধের ময়দানে তোমার চোখ দুইটা জ্বলে গেছে, এখন আমার কাছে তুমি জান্নাত চাইলা না, আমার কাছে তোমার প্রশ্ন করলাম তুমি জান্নাত চাও কি নাকি চোখ চাও? তুমি বললা তুমি চোখ চাও। এ কাতাদা, তোমার চোখ ভালো হইয়া গেছে, এখন বলো না তুমি চোখ না জান্নাত না চাইয়া কেন তুমি তোমার দুইটা চোখ চেয়েছো? এবার কাতাদা তো নবীর সাহাবী, নবীর সাহাবী থেকে প্রেম শিখা লাগবে। আমার দেশের কিছু কিছু পিসাবরা আছে শুধুমাত্র খানকায় বসে থাকে, রাজপথের মধ্যে দেখা যায় না। এদের কাজকে চারিতলা থেকে হৃদয়ে ধারণ করা লাগবে। খানকায় বসে থাকার নাম ইসলাম নয়, শুধুমাত্র খানকায় বসবেন, ঠিক আছে, এটার নামও যেমন ইসলাম। যখন কেউ ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম আমরা আর খানকায় বসে থাকবো না। প্রয়োজনে তলোয়ার নিয়ে ওই গাদ্দারদের বিরুদ্ধে মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? রক্ত প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন প্রয়োজন হলে জীবন দিতে হবে। এরপরে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষীদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলে? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? মাঠে পাওয়া যাইবনি, ডাক আসলে পাওয়া যাবেনি। বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিতে চাই, কথা কোন ঠিক কিনা? সাহাবারা জীবন দিয়েছেন, কথা বলেন। তোমরা কথা বললে আমি মত ছেড়ে দিই। বসো বসো, যাও, লাগবে না বসো, চলবো চলবো, যাও বাবা বসো, এই বসো, একদম বসো, নিচে বসো, কেউ দাঁড়াইবে না। আল্লাহু আকবার জোরে বলেন। কি ব্যাপার, পিছনে ব্যানার কোথায়? ব্যানার লাগাতে মনে নাই?
হাজার হাজার মানুষ ব্যানার লাগাইতে মনে নেই। আল্লাহু আকবার জোরে বলেন। ব্যানার লাগবে না, ব্যানার লাগবে না, মনের ব্যানার ওটা বড় ব্যানার, কথা কন ঠিক কিনা? এই ব্যানার লাগবে না, ব্যানার না, ব্যানার না, হৃদয়ের মধ্যে মদিনার প্রেম স্ক্যানার করো। মদিনার প্রেম যখন স্ক্যান হয়ে যাবে, মদিনার প্রেম যখন হৃদয়ে ড্রাফটস হয়ে যাবে, চারিতলা ঘুমিয়ে থাকবা, নবী আপনার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে কথা বলতে চাইছিলাম না, এরপর না বলে পারলাম না, কারণ মানুষ দেখলে, প্রেমিক দেখলে সহ্য করা যায় না। এই প্রেমিক গুলা যদি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, বাংলাদেশে পুরো অ্যালার্ট করে দেওয়া যাবে। আমরা জিহাদের জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? জিহাদের জন্য প্রস্তুত। এখানে যে মুরব্বী মানুষগুলো মাঝে মাঝে বসে আছে, এরা শুধু আমরা হুকুম দিবে, আমরা মাঠে কাজ করবো। বড়দেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য বলেন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা দিতে চান? আপনাদের একটু আপনাদেরকে পিকটা নিয়ে যাই, যেন দেখাইতে পারে। হাত তুলেন। আজকে চারিতলার মানুষ সারা বিশ্বকে দেখে স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুক্তি কেশবুল আল্লাহ শাহে। আল্লাহু আকবার বলেন। সবাই দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা জুরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না। কি আপনি কষ্ট দিতেছেন নাকি? ও আজকে ফিনিশিং দিয়ে দিব? আমি কেবল ভূমিকায় আছি, এখনো তাহির হুজুর ভূমিকায় আছে, অ্যাকশনটা এখনো শুরু হয় নাই। হৃদয়কে আলোকিত করতে হবে, চোখের পানিকে বিসর্জন দিতে হবে। দেখবা হৃদয়ের গায়ের রক্ত আর চোখের পানি বিসর্জন, এই দুইটার মাঝে হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? খানকায় বসে থাকার নামই শুধু ইসলাম নয়, রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই ছেলে সাদা কালা কই যাস? এরা কই যা? দরেডি দর জায়গা। এই তো ওই যে বলছিলাম না, 3 ভাগের 1 ভাগ মরবো, আরেক ভাগ থাকবো ফলায়া, আরেক ভাগ জয় হইব। কথা কন ঠিক কিনা? কিন্তু মুনাফিক ইতিহাস হয়ে থাকবে, মির্জাফর ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মুসলমান, নবীকে জান দিয়ে ভালোবাসি, মাল দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবানীরা, আমার নবী জিজ্ঞাসা করে, হে কাতাদা, তোমার আমি প্রশ্ন করলাম, জান্নাত চাও না চোখ চাও? মনে আসেনি বাবা? মনে আসেনিও? এবার সে বলছে আমি চোখ চাই। আমার নবী বলে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ ইবাদত করে আল্লাহ রাসূলকে রাজি কইরা জান্নাতে যাওয়ার জন্য, তুমি দিগো জান্নাত চাইলা না, তুমি কেন দুইটা চোখ চাইলা? তার কারণটা কি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো চিৎকার মেরে বলো, আছে না নাই? এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, মহব্বতের সাথে মাহফিলে বসে পড়ুন। এইগুলো শুধুমাত্র আমার ক্যামেরা নয়, দুইটা কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে, এক কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। হুঙ্কার গুলো লিখতেছে, প্রেমের কথাগুলো লিখতেছে, ঘামগুলো পর্যন্ত কুট হইতেছে। আপনারা জবান খুলে বলুন, আমাদের মুসলমানদের ইমানি চেতনা, রক্তের দাম আছে না নাই? যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া বলে, গো ও কাতাদা, দুনিয়ার সব জান্নাতের পাগল, এবার তুমি চোখ চাইলা, জান্নাত চাইলা না, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাতাদা,
আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। শুধুমাত্র তাই নয়, আপনি নবী হুকুম করেছেন, স্ত্রীর দিকে তাকাই নাই, পরিবারের দিকে তাকাই নাই, আপনার হুকুমে ময়দানের মধ্যে নেমে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী ও, আর আপনার সব আমি এমন একটা জিহাদের মধ্যে এসেছি যে জিহাদের সেনাপতি হলো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন হলো সেনাপতি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী আমার সেনাপতি, আর আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই আমার চোখ হারাইছি। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি নবীর কাছে আমি চোখ ভিক্ষা চাইছি, আপনি আমার চোখটা মহব্বতে লাগাইয়া দিছেন। যেই কাদাদা নবীর পিছনে নামাজ পড়ে, হার্ড হার্ড, যেই কাদাদা নবীর পিছনে নামাজ পড়ে, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সবাই সবাই দুরূদের আওয়াজ মহব্বতে পড়েন। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা। এখন ঠিক আছে, লড়াইও না। লা ইলাহা। আমার যুবক ভাইরা গো, ওই কাতাদা ডাক দিয়ে, ভাই আপনি ঠিক ক্যামেরা নিয়ে এদিকে যান, কষ্ট করে আমার যুবক ভাইরা শুনে রাখেন। এবার আমার নবী আপনার নবীকে কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার পিছনে আমি নামাজ পড়ি, আপনার সঙ্গে আমি ইফতার করি, আপনার সঙ্গে আমি যুদ্ধে এসেছি, আপনার জন্য আমি চোখের রক্ত ঝরাইছি, আর আপনি নবী আমার মায়া কইরা চোখ ভালো কইরা দিছেন। শুরুতেও আপনি, শেষেও আপনি। যে কাতাদার প্রতি আল্লাহ যদি রাজি হয়, নবী যারে ভালোবাসার চোখ ভালো করে দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুর কাতাদারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ারা, আমি বলছিলাম নবীর মহব্বতের রক্ত দিলে দাম আছে। নবীর আরেকটা সাহাবীর কথা মনে হয়ে গেছে, বলতাম রে বাবা। ওই সাহাবীটা আমার নবীজিরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, আজকে যুদ্ধের ওয়াজ হবে। যুদ্ধ কিসের ওয়াজ? প্রেম লাগবে, প্রেম। আমার নবী একটা সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন, আমার নবী ওই সাহাবী তাকায়া দেখতেছেন একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। এই মুহূর্তে যদি এলাকার কেউ মিললে আমাকে মারতে আসে, আপনারা কি আমাকে মারবেন না সেভ করবেন? না না, কিছু আছে সুযোগ পাইছে অমান করলে সবাই যে একবার আই লাভ ইউ কইতে আইছে এরকম না। কিছু লোক আছে সুযোগ জন পাইছে, এই বোঝেন, দেখছেন না সুযোগ পাইছে, মুর্শিদপুর দরবারে সব লুট করে লয়ে গেছে, সব লয়ে গেছে, টিন লয়ে গেছে, গাছটি কাটটা লয়ে গেছে। হ্যাঁ, তা নাই রিপোর্ট দিছি এখানে মাহফিল হইলে 15টা মার্ডার হইল। আজকের মাহফিল নিয়ে ওইলে মনে হচ্ছে, হ্যাঁ মার্ডার হইল না। যদি আজকে মাহফিলটা না হইতো, কত হাজার মানুষ কষ্ট পাইতো। এই কষ্টের দ্বারা তো অসংখ্য মানুষ এমনি রক্ত দ্বারা মারার লাগতো না, এমনি ধ্বংস হয়ে যেত। কথা কোন ঠিক না বেটে? আমারে বাজান বালা না লাগলে আমার মাহফিলে তো করে নাই। আমি চাই আপনি আপনার মাহফিল করেন, আমি আমার মাহফিল করি। কথা কোন ঠিক না বেটে? তো মাহফিলটা গুতাগুতি করে আমরা কামরা কামরি, আরে বাপরে, নিজের গরু ঠিক করতেছে না, বলে দেশ ঠিক করবো। এই ভাগ তো এর করলে
কাহারও মনের আশা পূরণ হবে না। কথা কোন ঠিক কিনা বলেন? কাহারও মনের আশা পূরণ হবে না। আপনি মাজার লুটপাট কইরা যে শতকরা 70% সুফি জনতার হৃদয়ে যে আঘাত করেছেন, এখন তো আপনাদের দেখলে আমাদের ডর করে। কথা কোন ঠিক না বেটি? মুর্শিদপুর দরবারে গরু চুরি করে নিছে, গাছ কাটতে নিছে, পুকুরের মাছ কাটতে নিছে, আর মাছ বলে কাটতে নিছে, মাছ তুইলা নিছে, ছাগল চুরি করে নিছে, বেড়া চুরি করে নিছে, দুম্বা চুরি করে নিছে, উট চুরি করে নিছে, ঘরের স্বর্ণ চুরি করে নিছে, এবারে ঘরের মধ্যে আগুন দিছে, স্থাপনায় আগুন দিছে, এমনকি আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত আগুন ধরাই দিছে। আপনি কি মেসেজ দিছেন? কি মেসেজ দিছেন? এই যে মাহফিল নিয়ে কত কিছু তো করলেন, কিন্তু মনে রাখবেন এগুলো ভালো না। আমি একটা কথা বলছিলাম অনেকদিন আগে, যে বর্তমান ইসলামের যে দলগুলো আছে, এই যারা যে ইসলামী দলগুলো আছে, এরা তো সারা জীবন খালি গায়ে গেল, কাম হইছে। তো এবার যখন একটু সুযোগ পাইছে, তাহলে সব গণনার ইসলামী দলগুলোর নেতাগুলো একসাথে বসুক না, বৈশা তাদের সাথে আমরা যে আকীদার দ্বন্দ্ব আছে, আগে দরজাটা বন্ধ কইরা আকীদার দ্বন্দ্বটি মিটমাট কইরা সবাই মিলনা নামক না চ্যালেঞ্জ করলাম, এই রাজপথ থেকে এই ইসলামপন্থীরা মস্তক কাঁপাবে। আর মাজার আগুন দিয়া আল্লাহ দেখছেন নি? গলার আওয়াজ দেখছেন নি? কোরআন ছেলে বাতে পারে। এই জন্য বলছি বয়স্ক লোক যারা আছে এদেরকে সম্মান দিবেন। এদের একটা কথার ধার আছে, বারো আছে। কথা কন ঠিক না বেটি? উনি কি বুঝছেন তো কথাটা? উনার কথা হইলো যে আমরা এখন এক হইতে পারলাম না। এখানে যাত্রা গানের আসর হইতো, থানায় যায় কইতো যে এখানে যাত্রা গানের আসর হইব, মহিলা পুরুষ না চাইবো, এরা হইতে পারতো না, হইলে সমাজ নষ্ট হইব। তইলে একটা বুঝ দিতাম। কোরআন সুন্নাহর আলোচনা বেজে আমি 1 ঘন্টা চিল্লাইলাম, আপনি বুকে হাত দিয়া কন্ত দিয়ে নিয়া একটা কথা দলিলের বাইরে বলছি, একটা কথাকে বাইরে বলছি না। আপনারা এগুলো সহ্য করতে পারেন না। এই যে প্রথম দিন মাহফিল হইছে, আমি তো মনে হচ্ছে আজকে দ্বিতীয় দিন মাহফিল হবেই না। মনে হচ্ছে যে মানুষই হইতো আমার কাছে। আমি শুনছি আমি শুনছি ওই যে কিশোরগঞ্জ ঢোকার পরে শুনছি যে মাহফিল 2 দিন ব্যাপী। আমি কিন্তু মনে করছি আজকে একদিনই, গতকাল হয়েছে আমি জানতাম না, কিন্তু আজকে এসে শুনছি। তা আমার পরিষ্কার কথা বাইরে, এখনো সময় আছে। ওই মাজার আক্রমণ, মসজিদে আক্রমণ আমরা যদি আমরা গুতাগুতি শুরু করে দিই, তাহলে মনে করি যে যতই নাচেন দিন শেষে কিন্তু জিরো হইব রেজাল্ট। কথা কোন ঠিক না বেটি? দিন শেষে রেজাল্টটা কি হইব? জিরো হবে, জিরো। আপনি নবীর জন্য কাজ করেন, অন্তর সাফ করেন। এই দেশটা আপনার একলা নয়, দেশটা সবার। এই দেশটা সবার, এখানে সব মতাদর্শ লোক বাস করবে। আপনি যে মনে করেন যে আমি একবার আমার মতাদর্শকে কায়েম করব, অসম্ভব। আর একটা রক্তের বন্যা হবে। আমরা আমাদের আদর্শ লালন করব। আপনি যদি আমাদের উপর আপনার আদর্শ চাপাইয়ে দিতে চান, আরেকটা প্রতিবিপ্লব হবে বাংলাদেশে, বলে দিলাম। আপনি মাজার ভাঙবেন, আপনি মাজারকে চুরি করবেন, দরবারে মসজিদে আগুন লাগাই দিবেন, আর আমাদেরকে বলবেন ভণ্ড। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলেন? শুধু আপনাদের দ্বিচারিতার কারণে, আপনাদের বৃহৎ মনোমানসিকতার কারণে আজকে আমরা কাজগুলো করতে পারি না। নাইলে আল্লাহর রহমতে বাংলাদেশের যেই সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয় কাজ আমরা করি, আমরা কোনো দলের দালালি করি না। এই জন্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সদস্য পদও আমি ছিলাম না কোনোদিন। আমি বাংলাদেশ নিয়ে কাজ করি। এই দেশটা সবার, এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করবে। কেউ কারো ধর্মের উপর আঘাত করে কথা বলবে না। যে কোনো ধর্মের মধ্য থেকে যদি সন্ত্রাসী বের হয়, যে কোনো ধর্মের মানুষ যদি খুন করে, গুম করে, আমরা সেই ধর্মের সেই মানুষটাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে সকালে মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু ব্যক্তির দায়ী কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির দায়ী কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। মাজারে যদি মাথার এই সাইডটা ব্যথা করতেছে, মাথার এই সাইডটা ব্যথা করতেছে, এই যে গলার ঘাড়ে যে এই পাশটা, আমি কিন্তু খাই নাই, এই যারা ব্যথা করতেছে। এখন আমি গলাটা কাটতে ফেলাই দেবো, ঠিক কিনা? হ্যাঁ ঠিক।
এই দুশ্মন করতে গাইল রে দেখছি নেলামুত্রা দেখছিস নেলামুত্রা আমি ডাক্তারের কাছে যাবো কই যাবো আমার ওয়াজ মনে আজকে বুঝতেছেন না আপনারা আমি অনেক অ্যাঙ্গেলে কথা বলবো আজকে বিদায় বেলায় অস্ত্র শিখতে নয় না বাড়িতে যাবেন ইনশাল্লাহ কন্যাকে লাগা আরে বড় করে কন্যা ইনশাল্লাহ আমার মাথা ব্যথা হয়েছে যাবো কই কথা কন্যা যাবো কই বালা করার মালিক কেডা ডাক্তারের কাছে যাই যাবো ব্যথা হয়েছে ব্যথা ট্যাবলেট দিব খামো এটা আটকায় আরেকটা উঠতে জায়গা এটা আটকেলে এটা দিয়ে উঠি কারণ কোরআন হাদিস আজমা কিয়া সাইটটা নিয়ে উসুল কথা বলেন ঠিক কিনা এখন আমি কই যাবো কথা কোথায় যাব যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় যারা মাজারে যায়া গাঞ্জা খাইব এরার এক গাছের মধ্যে বাইন্ধা রাখবো যারা মাজারে যায়া শরীয়ত বহির্ভূত কাজ করবে আমরা তাদেরকে প্রতিহত করব আপনি এটা না কইরা ডাইরেক্ট আইছেন যে মাজারে ভেঙে লেগে তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায় আমরা বুঝতেছি মনে হয় যেন কোনো এক সময় আপনারা যদি একদম বড় ধরনের কোনো পাওয়ার পান তাইলে মনে মাজার সব সমান করে নেবেন এই জন্য আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর যদি ভালো চান তাইলে আসেন আমি আপনি মিল্লা ডাইরেক্ট ঘোষণা করি কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হবে না জিয়ারত হবে শরীয়ত মোতাবেক মানুষ আসা যাওয়া করবে কোন ধরনের অমার্জিত কোনো কিছু হবে না এটা আমরা সবাই মিলেমিশে করব আপনি যখন মাজার ভাঙতে যাইবেন তো যারা মাজারে জিয়ারত করতে যায় ওলি আল্লাহর মাজার ওলি আল্লাহকে যারা ভালোবাসে তারা তো অবশ্যই এটার প্রতিবাদ করবে তাইলে আপনার এই পদক্ষেপটার কারণে আপনার এই চিন্তা চেতনার কারণে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না সাম্প্রদায়িক শান্তি চাই কথা বলেন ঠিক কিনা আমরা সম্প্রীতি চাই এই জন্য রাসূলের সাহাবীর আদর্শ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে এই জন্য বলছেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ এখন সাউন্ড আলাদা না ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী আমার চোখের সামনে আপনাকে তীর মারতেছে এই জন্য আমি আপনাকে জড়ায়া ধরলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখের সামনে যদি আপনার গায়ের মধ্যে তীর লাগে আমি সাহাবীগিরি শেষ হইয়া যাবে আমি আল্লাহর আদালতে আসামি হইয়া যাব ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখের সামনে আপনার বদন মুবারকে পাথর লাগবে এটা আমি হতে দিব না গো নবী কি জবাব দিব আমি আল্লাহর দরবারে যুবকের দল হক কথা বলা লাগবে চোখের সামনে যদি একটা সত্য দাফন হয়ে যায় জান দিয়া হলো সেই সত্যটাকে বাঁচায়া রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের সাহাবী নামটা বলে দিয়ে যাই নামটা হলো হযরত তালহা সুবহানাল্লাহ নাকি লাগে প্রথমটা বলছি কাতাদা দ্বিতীয়টা হলো তালহা প্রথমটা হলো বদরের যুদ্ধের ঘটনা দ্বিতীয়টা হলো উহুদের যুদ্ধের ঘটনা এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর জড়ায়া ধরছে আমার নবী ডাক দিয়া কয় তালহা তুমি আমার এমন ভাবে জড়ায়া ধরলা কেন নবী গো ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে ওরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে আপনি তো বলেছেন ওরা আপনাকে না মাইরা স্ত্রী গ্রহণ করবে না ওরা আপনাকে না মাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না ইয়া রাসূলুল্লাহ ওদের টার্গেট আপনাকে শেষ করে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আপনার বদন মুবারকে রক্ত ঝরলে এটা আমি মেনে নিতে পারবো না এবার সাহাবী আমার নবীরে যায় এমনে জড়ায়া ধরছে আমার নবীরে জড়ায়া ধরার পর ওই বিয়াদবের গোষ্ঠী কাফেরের দল এমন একটা তীর মারছে তার ডান পাশের ডানহা বরাবর ঢুকে গেছে এবার আমার নবীরে সে জড়া থেকে ছাড়ে নাই এবার আরেকটা তীর মারছে এই তীরটা তখন এই বাম পাশ দিয়ে ঢুকে গেছে ঢুকার মধ্যে সীমাবদ্ধ নাই কলিজাটা পর্যন্ত গেড়ে গেছে ও বন্ধু 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 রে ও
করিমগঞ্জের বাবা, ও নিয়ামতপুরের বাবা, হাজার হাজার মানুষ যারা এসেছেন বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, তালহা রে তুমি আমারে কেমন ভালোবাসো? তালহা বলে, নবী গো আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কে, তালহা তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। কয় তুমি ব্যথা পাও না কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ ব্যথার কথা বলছেন কেন? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী আপনার নবী বলে, ও তালহা গায়ের মধ্যে তীর লাগলে, রাত্রে যদি ওয়াজটা করতাম রে বাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ এই মাহফিলটা রাত্রে দিব ইনশাল্লাহ। যদি আমার মালিক আমার বাঁচায় রাখে এই মাহফিলটা রাত্রে হইতো, গভীর রজনীতে এই কথাগুলো বললে প্রত্যেকটা আশিক চোখের পানি ফালায় কান্ত। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হলে নবীর সঙ্গে তার জান্নাত হয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। এই অঞ্চলে প্রথম গজল গাইতেছি কোন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। এই মাদানী রং মানে হলো মুখের মধ্যে দাড়ি রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত দিয়ে আমাদের জীবন সাজাবো। আল্লাহু আকবার বলেন না কেন? ওই তালহাকে ডাক দিয়া বলে, তালহা রে তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি আমারে ব্যথার কথা বলছেন তাই আমার বুক ফাইটা হাসি আসতেছে। আমার নবী বলে, তালহা রে ব্যথা পাইলি কি কেউ হাসে নাকি? ওই তালহা বলে, নবী গো এই জন্যই তো আমি হাসতেছি, আমার ব্যথা লাগে না। কই কেন রে তালহা ব্যথা লাগে না? বিষের তীরের আঘাত তো সারা শরীরে বিষে ভরপুর হয়ে যাওয়ার কথা। ওই তালহা ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবীজি আমার ব্যথার কথা আমি ভাবি না গো নবী। আমি ব্যথা পাইতাম কেমনে? আমি তালহার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমি তালহার বুকটা তো লাগিয়া রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো তীর কোন দিক দিয়ে লাগতেছে আমি টের পাই না। মাথার মধ্যে একটা পাথর লাগলো। ও যুবকের দল, দিনের বেলা আপনারা যেইভাবে আসছেন, আপনারা যদি তায়েফের জমিনে থাকতেন, আমার নবী তায়েফে যাওয়ার পরে তায়েফের যুবক যুবক কাফের যুবক পোলাপানগুলো আমার নবীরে পাথর মারছে। ওই তায়েফের পোলাপানগুলো আমার নবীরে দেইকা দেইকা পাথর মারছে। ওই দিন যদি আপনারা করিমগঞ্জ নিয়ামতপুর আর রায়পুরে চারিতলার মানুষগুলা থাকতেন, ওই দিন কাফেররা নবীরে পাথর মারছে। এই পোলাপানগুলো থাকলে ওই পাথরের বরাবর তাদের বুকটা পাইতা দিত। আমার নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কি না বলো? এই জন্য যুবক আপনার এই সমাজের সম্পদ। ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নবী একটু পরে একটু মাহফিলটা ভেঙে দেবো, মাহফিলটা ভেঙে দেবো, হ্যাঁ 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 বেশি কিছু বই না থাকবো। এই বাবা, এই বাবা, কারেন্ট গেছে বসে।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অ্যাকশন অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে, এই বয়সি কষ্ট করে এই কারেন্টের কাছে গেলে আমি কই রাখতে পারলেন না ৫,০০০ টাকা দিয়ে চলছে নাকি আওয়াজ হচ্ছে? আচ্ছা এই আপনি বসুন, আপনি বসুন বাবা, এই বাবা, এই মোবাইল বসুন। আচ্ছা সত্যি করে বলেন, আপনাদের কি কষ্ট হইতাছে? দেখেন আপনারা না করতেছেন কিন্তু আসলে কিন্তু কষ্ট হইতাছে। নবী প্রেমে আর চাইতে বেশি কষ্ট সহ্য করতে রাজি আছি, ঠিক কি না বলেন? আমি যদি ৪-৫ ঘন্টা জার্নি করে আইসা না খায় ওয়াজ করতে পারি, আপনি কি বুঝেন না যে আমি অনেক কষ্ট করতেছি? গলা শুকাই যাইতেছে, একটু পরে পরে পানি খাইতেছি, আর পোলা পান্ডা না দেখা চা খাইতেছি। আমার সমস্যা তো আছে। আল্লাহু আকবার জোরে কর। আচ্ছা কোন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি, এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় নবীর জন্য জীবন দিবেন, এমন একটা লোক কি প্রথম তালিকা নামটা তুলতে পারবেন? আরে সর্বনাশ, মারহাবা কর। বসুন বসুন, আমার নবী আপনাদের কথাই বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে আমি নবীকে না দেখাই তারা আমার জন্য পাগল হয়ে যাবে। এই জন্যই ওয়াজে বলছি, তায়েফের জমিনে ওই কাফেরদের পাথরের সামনে যদি এই চারিপাড়ার মানুষগুলো চারিতলের মানুষগুলো থাকতো, এদের বুকটা পাথরে বরাবর পাইটা দিত, বস্তুবার বদলে একটা পাথর লাগিয়ে দিত না। একটা গজল গাইবো আর গাইবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে বলেন, সব ভুলিব। সবাই পারে না? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান, হাত তুলে না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব
সবগুলো হাত তুলতে হবে, নবী খুশি হবে না। বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আওয়াজটা বলেন, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। যে আওয়াজটা এখনো হয় নাই, জবানটা খুলে গন্না আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে তালহা রে, ও তালহা, এই টানটা দিলে আপনারা হাসেন না, আর এই টানটা দিলে আমরা একটা ডেউটটা জায়গা নাকি তা এটা তো তাহিরি শুটটা কথা কর ঠিক না বেটে? এটা দেই না কি লেগে দিলে সময়টা লসে জায়গা ডেউ দিয়া গড়ে যায় 20 মিনিট জায়গা। এর লাগে এখন ভাবলাম যে না, পাবলিক রে ওয়াজ দিয়ে দিতেইব। তাইলে আমার সাথে বলেন বন্ধুরা রে আমার চারিতলার বাবারা, ও করিমগঞ্জের বাবাজিরা গো, এবার আমার নবী আপনার নবী বলেন এ তালহা তুমি আমাকে ছেড়ে দাও, কারণ তুমি যেইভাবে আমাকে জড়ায়া ধরেছো তোমার পিছন দিক দিয়ে তারা তীর মারছে, এমন নবী রক্ত ঝরতেছে, এই রক্ত যেভাবে ক্ষরণ হইতেছে আমার মনে হয় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, কারণ আজরাইলে যখন চারিতলা এই ভাঙ্গা ঘরের সামনে হাজির হইয়া যাবে, ওই কঠিন সময় মা পাশে বসে থাকবে, বোন পাশে বসে থাকবে, কিন্তু গলাটা সেদিন শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। ও বন্ধুরে ও বন্ধু, এবার আমার নবী আপনার নবী বলেন মরণ যন্ত্রণা এত কঠিন, আজরাইলে যখন থাবাড়া মারবে আপনার মরণটা যেন তখন পাক পবিত্র অবস্থায় মরণ হয়। আজরাইলে যখন থাবাড়া মারবে আপনি যখন তখন নামাজি অবস্থায় যেন মরণ হয়। ও বন্ধু, এখান থেকে দিলটা নরম করে দেন, কারণ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটার দিকে তাকাই নাই, দেখতেছি অনেকগুলো সময় বেজে যাইতেছে। ও বন্ধু, নিজের দিলের মধ্যে খেয়ালে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে দেয়ানে মদিনা, জানের চাইতে নবীরে ভালোবাসেন। এবার আমার নবী বলে মরণ এমন একটা কঠিন, আজরাইলে যখন থাবাড়া মারবো তোমার হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এই জায়গা থেকে মহব্বত নিয়ে বাড়িতে যাইবেন, নামাজে যাইয়া দাঁড়ায় যাইবেন, আর জীবনে আমরা গুনাহ করব না, আর জীবনে আমরা নামাজ ছাড়ব না। এ বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আজরাইলে যখন কারোর সামনে চলে আসবে, ও আমার মা রঙ্গের গোড়ার কত দৌড়াইবা গো মা, ও মা তোমার মতো মাই ছিল রাবিয়া বসরি, একটা একটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েছে, তোমার মতো মাই ছিল রাবিয়া বসরি, যাকে কাবা ঘর ডাইরেক্ট রাবিয়া বসরির সামনে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরি, ও যুবকের দলেরাও পায়ের মধ্যে হাত বসো, একটা জবানও বন্ধ করবেন না, জবানটা খুইলা কন্যা মারহাবা। আপনাদের এলাকার এই এলাকার একটা ছেলে আছে, কোন গ্রাম আমি জানি না, নাম হলো সুজন ইব্রাহিম, আছে না তোমার বন্ধু? নেই, খুব অনেক দান করে না, সুজন ইব্রাহিম দুবাই থাকে, দুবাই আমার খুব বন্ধু মানুষ, খুব সৌদি না দুবাই থাকে না, দুবাই মনে হয় সৌদি দুবাই ব্যবসা করে, তো হয়তো বা থাকতে পারে না, মেসেজ করে দোয়া চাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে কোনটা কেন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
এবার আমার নবী আপনার নবী বলেন, কারণ মরণ যন্ত্রণা বড় কঠিন। ওই মুহূর্তে মানুষের হাড্ডিগুলো খুলে যাবে। ও বন্ধুরে, ওই মুহূর্তে রক্তগুলো পানি পানি হইয়া যাইব। ওই মুহূর্তে মা পাশে বসে থাকবে, আপনার সম্পদের ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য কাগজে লিখতে থাকবে। ওই মুহূর্তে আপনার ভাই বসে থাকবে, আপনার বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ মানুষের সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু চারিতলা আপনি যে ভাঙ্গা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনার শ্বাসচলে বন্ধুর সংখ্যা অভাব ছিল না, আপনার দোকানপাটে বন্ধুর সংখ্যা অভাব ছিল না, কিন্তু আপনি বিছানার মধ্যে স্টুক কইরা পইরা রইছেন। আপনার বন্ধু আপনার দুনিয়া থাকতেই খবর আগের মতো লয় না। আপনি যখন মৃত্যুর ঘাটে চলে যাবেন, সব ভাগ নিলেও মরণের ভাগ কেউ নেই না রে বাবা, কবরের আযাবের ভাগ কেউ নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। মাটির নিচে দাফন করা মানুষ আর মাটির উপরে চলন্ত মানুষ এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ওই কবর মধ্যে মানুষটা সুখে কিনা দুঃখে আসে কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারে সেই ক্ষমতা দান করে। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, মৃত্যুর কষ্ট বড় কঠিন। এই সময় যখন আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাবে, এ যুবক হাসিস না। তোমার মতন যুবক গতকাল বিরামপুরে একটা ছেলে মনে হয়, গতকাল আমাদের ব্রাহ্মণবাড়ির একটা ছেলে টিকটক করতে যাইয়া হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা কথা মনে রাখবেন, কার মরণ কোন দিন আসে বলা যায় না। এই মুহূর্তে ও বুকে ব্যথা উইটা আমাদের মরণ আসতে পারে। এই জন্য আমাদের সবাইকে কি হতে হবে, সবাইকে মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শুধু প্রস্তুতি নয়, ঈমান এবং আমল ঠিক রেখে প্রস্তুতি রাখতে হবে। আপনি যদি সুদ খাইয়া মরণের জন্য প্রস্তুত থাকেন, কবরে গেলে শান্তি পাবেন না। একটা কথা মনে রাখবেন, যেই সমাজে সুদ চলে এই সমাজ শান্তিতে থাকে না, যেই ঘরের মধ্যে সুদ খায় ওই ঘর শান্তিতে থাকে না, যেই দেশের মধ্যে সুদ চলে এই দেশে কোনোদিন শান্তি আসবে না। আপনারা জবান খুলে কোন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদখোরের দুই গালে, আমার যুবকগুলা ঘুমায় গেছে গা। সুদখোরের দুই গালে, ঘুষখোরের দুই গালে, সুদখোরের দুই গালে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন? এই জন্য আমরা হারামকে হারাম জানি, আমরা কোনোদিন হারামখোরের কাছে মাথা বেশি না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মেম্বার সুদ খাইব তার মেম্বার বানাইতাম না। এই সমাজের চেয়ারম্যান সুদ খাইব, সেই সমাজে কে তাকে চেয়ারম্যান বানাইতাম না। যেই পিশাব সুদ খাইব, এই পিশাবের মুরিদানের রেশন বন্ধ। যেই ইমাম সাহেব ঘুষ খাইব, লাথি মাইরা বাইরে কইরা দিব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদখোরের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে। এই সুদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে, দিনে দিনে অশান্তি বাড়তেছে। হারামের মধ্যে কোনো আরাম, কাগজে লিখে রাখেন, আরাম পাবেন না। আপনি সুদের টাকা 30 লক্ষ টাকা ব্যাংকে রাখতে গেছেন, আর আপনি হুট করে কবর গেছেন গা। আপনার পোলা দেখবেন এই মাগনা টাকা তুই লাইনে এপাসি হাং R15 পালসার লইয়া রাস্তা দিয়া ঘুরে। আর আপনি সুদের টাকা লাগাইয়া যাওয়ার কারণে কবরের ভিতরে আপনি জুতার বাড়ি খাচ্ছেন। কথা বলেন ঠিক না বেডি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পান্না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ নের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আরে জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া আন্ধি আগে জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আরে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলুন আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না ও বন্ধু রে বন্ধু আমার নবী আপনার নবী বলেন তালহা রে মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না আমার নবী আপনার নবী বলেন এই সময় মানুষের হাড্ডিগুলা খুলে যায় এই সময় মানুষের রসগুলা টাস টাস করে ছিঁড়ে যায় এই জন্য স্যালাইন কালেকশন বন্ধ হয়ে যায় ও বন্ধু আমার নবী বলে তালহা তুমি যে আমার এমন ভাবে জড়ায়া ধরছো আমি নবী দেখতেছি এমন ভাবে রক্তক্ষরণ হলে তুমি মৃত্যুর দিকে ধাবিত হবে তীরের আঘাতের চাইতে মরণের যন্ত্রণা বড় কঠিন তালহা ডাক দিয়া কয় নবী গো আমারে মরণের কষ্টের ভয় কেন দেখান আমি তো মরণের কষ্টের ভয় পাই না আমার নবী বলে তালহা কেন তুমি ভয় পাও না তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিন আমার চোখের মধ্যে রাহমাতুল লিল আলামিন যার চোখের সামনে সব নবী দাঁড়ানো আছে আজরাইল আমার ওপেন সার্জারি করবে আজরাইল আমার রূহটা সার্জারি করবে আমি এটার চুল পরিমাণ চিন্তা করি না নবী সামনে থাকলে মরণের কষ্ট হবে না আরে জোরে জোরে কন্না আল্লাহু আকবার এই কথা যেই মাত্র বলছেন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে আমার নবীরে জোরে কন্না আল্লাহু আকবার বড় করে কন্না আল্লাহু আকবার আমার নবীরে যখন এইভাবে জড়ায়া ধরছেন আল্লাহু আকবার কথা কি আল্লাহু আকবার জড়ায়া ধরছে আমার নবীরে এমন ভাবে যখন জড়ায়া ধরলো যেই মাত্র জড়ায়া ধরছে এবার আমার নবী বলে তালহা রে তুমি তো মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাইতেছো এই কথাটা বলতে দেরি ওই তালহা নবীরে জড়ায়া ধরে আস্তে আস্তে পড়ে যাইতেছে নাই নাই তালহা নাই নবীরে জড়ায়া হাসি মুখে বিদায় হয়ে গেছে রে বাবা ওই মুহূর্তে ওই কাফেরটা কই এই তো সুযোগ যায় নবীর মাথা মুবারকের বরাবর পাথর মার এমন বড় একটা পাথর মারছে আমার নবীর হেলমেটটার ভিতরে ঢুকে গেছে হেলমেটটা ঢুকে পড়ার মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে সেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাসি বসে নাই ওই নবীর মাথা মুবারক ওই নবীর মাথা মুবারকের ভিতরে
করাটা ঢুকে গেছে রে বাবা। নবী ওই করাটার দিকে রক্ত মুবারকটা ধরতে ধরতে দাড়ি মুবারকের মাথায় এসে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু দাড়ি মুবারকের মাথায় রক্ত মুবারকটা পড়ে গেছে, জমিনের মধ্যে পড়বার আগে তোর হাতের মধ্যে ল। যদি এই রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো গাছপালা হবে না। সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, বন্ধু কি বুঝাইতাম রে বাবা। জিবরাইলে কাহার কাছে শক্তির বাড়াইছে, কাহার কাছে 100 বাড়াইছে, কাহার কাছে 300 বার আসছে, আর আমার নবীর কাছে 63 বছরে আসছে 24,000 বার। জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ইব্রাহিম নবী ছুরিটা চালাইবো, ওই মুহূর্তে জিবরাইল দ্রুত দুম্বা নিয়ে আসছে। আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালামের যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে, জিবরাইল তুই কইরে যা, আমার ইউসুফে কুয়ার পানির মধ্যে লাগবার আগে তোর পাখাগুলারে এই লোকটারে দে, এই লোকটারে দে, এই লোকটারে দে, এই লোকটারে। খুব কষ্ট করছে। আল্লাহু আকবার কথা কি? আরেক জোরে কোন আল্লাহু আকবার। আমি যে কেন দাঁড়াইছি আমি বুঝতে পারতাম না। আপনি মনে মনে ভাববেন না যে আমি এমনি দাঁড়াইছি। আমার না, আমার 6.5 ঘন্টা আমার বসা, এখনো বসা, আবার যাইতে হবে বসা। আমি খুব খুব ব্যথার মধ্যে আছি। এরপর আমার পাটা ফুলে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আরে পা ফুলে গেছে, অল্পই ভেঙে গেছে, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব সাহাবায়ে কেরামের মতো। আমি বুঝাইতে চাইতেছি, সাহাবায়ে নবীকে ভালোবাসছে জীবন দিয়া। ওই জিবরাইল আলাইহিস সালাম নবীকে জড়ায় ধরছে, আর আয়েশা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিছে। সুবহানাল্লাহ। এবারে একটু কথা বলি শুনে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি আস্তে আস্তে রক্ত মুবারকটা বে আরেকটা ডিল মারছে, দন্ত মুবারকের মধ্যে পড়ছে। যেই নবীর দন্ত মুবারক থেকে নূর বাইর হইতো, ওই দন্ত মুবারকটা ভাঙ্গা ফেলাইছে রে। ওই মুহূর্তে আমার নবী গর্তের মধ্যে পড়ে গেছে। ও যুবক, সবাই একটা অপবাদ চড়াইছে, ওই কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবারে সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য তারা এমন ভাবে অপপ্রচার ছড়াইছে। ও বন্ধু, আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসুয়া। উটের নাম কি? উটের নাম হলো কাসুয়া। ওই কাসো নামক উটটা গর্তের চতুর্পাশে ঘুরে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার পিঠের মধ্যে বসলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কে আমার ক্ষুধা দূর করবো? এরপরে একটা বিয়াদব এত বড় একটা পাথর মারছে গর্তের বরাবর। যেই মাত্র পাথরটা গর্ত মুবারক গর্তের বরাবর আসছে, ওই মুহূর্তে ওই উটটা, ওই নামক উটটা ওই পাথরটার একটা লাথি মারছে। এই পাথরটার উড়াইয়া নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকাই দিছে। আজকে উটে নবী সিনে মানুষের বাচ্চা হইয়া নবীরে পাথর মারে। আপনারা কি জবান খুলে কইতেন না, এই উটের দামটা কি বাড়ছে না কমছে? এই উটটা জান্নাতের মধ্যে থাকবে। পৃথিবীর মধ্যে কয়টা প্রাণী জান্নাতে থাকবে শুননা জান? 1 নম্বর, নবী যেই উটটা ব্যবহার করত, এই উটটা জান্নাতে থাকবে। উটের নাম হলো কাসওয়া। আরেকটা হলো 100 বছর পর্যন্ত একটা কুকুর আসহাবে কাহাফকে পাহাড়ের গুহায় তার সে পাহারা দিছিল। ওই কুকুর বলছিল যে এই দেশে ওলি আল্লাহর ইজ্জত নাই, ওই দেশে আমি কুত্তাও থাকতাম না, ওই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতে দিবে। ওই কুকুরের নাম হলো কিতমির। এখনো যদি কেউ কাফ তুয়া মিম আইন রা ঘরের দরজার মধ্যে লেখা রাখে, এই ঘরের ভিতরে জীবনে জিন ভূত ঢুকবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এত কথা তো সব কোন যাইতো না, আমার মাইন্ড করেন না, এত কথা সব বলা যায় না। ও বন্ধু, আরেকটা হলো ইউনূস নবীর যে মাছটা গিলছিল, ওই মাছটা জান্নাতে যাবে। আরেকটা গাছ যাবে, যেই গাছের নাম হলো উস্তনে হান্নানা। কথা কোন ঠিক কিনা? যেই গাছের মধ্যে হেলান দিয়ে নবী খুতবা দিতেন, ওই উস্তনে হান্নানা ওই জান্নাতের মধ্যে যাবে। ও বন্ধু, এবার আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। এক সাহাবী তাকায়া দেখতেছেন নবীর দন্ত
দন্ত মুবারকের ঘোড়া থেকে রক্ত মুবারক ঝরতেছে। ওই সাহাবীটা মাটি দিয়েও রক্ত মুবারক বন্ধ করতে পারে না। আমরা দেশে দেখবেন ধান ক্ষেত আছে, খেতে খেতে পানি দেওয়ার জন্য ড্রেন আছে। কি আপনাকে কি ড্রেনই তো মানে মেশিনের পানি দিয়ে যা খেতে খেতে পানি দেয়। ওই সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, যখন দেখছে নবীর রক্ত মুবারক বন্ধ হয় না, ওই মুহূর্তে নিজের জিহ্বাটারে ড্রেন বানায় দিছে। নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। কেন তাহিরি নবী নবী করে, কেন চারিতলার মানুষ নবী নবী করে, কেন নিয়ামতপুরে মানুষ নবী নবী করে, কেন করিমগঞ্জের মানুষ দিনের বেলায় হাজার হাজার মানুষ কেন তারা নবী নবী করে? একটা মাত্র কারণ গো নবী। আমরা জানি মরণের কালে আপনার দেখলে সক্কা, আপনার দেখলে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে। আমরা এটাও জানি কবর ভিতরে আপনাকে পাইয়া গেলে আমাদের নসিব ভালো হয়ে যাবে। আমরা এটাও জানি হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে। ওই ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সবাই যায় যেমনে মন চায় ফালাই দিয়ে চলে যাবে। ওই দিন আপনি নবী ছাড়া আমরা কেউ নাই, এই জন্য আমরা আপনার জন্য পাগল। ও নবী গো, নবী গো, ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমল করো। আল্লাহ কই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যার ঈমান আছে আমল আছে সে জান্নাতে যাবে। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, নেক আমল করবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এখন প্রশ্ন হলো ঈমান আনলাম, আমল করলাম, এখন যদি আমল একটাও কবুল না হয় তাইলে হাসরের ময়দানে আমরা কি বলবো? আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমরা নামাজ পড়ছি তুমি কবুল করছো না। আমরা কি করতাম? আমরা যদি জানতাম যে এই নামাজটা কবুল হয়েছে না আরো ভালো করে পড়তাম। সব গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কিন্তু আমার কাছে তো কোনো পুঁজি নাই। আমরা অন্ধ থেকে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কবুল করার মালিক তুমি, তুমি সব কিছুর মালিক। কিন্তু আল্লাহ এখন নামাজ কবুল হয়েছে নি, আল্লাহ যদি কই এক ওয়াক্ত নামাজও কবুল হয়েছে না, এখন আমরা কি করব? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ যদি কয় একটা নামাজও কবুল হয় নাই তাইলে আমরা কি করব? তখন আমরা বলবো আল্লাহ আমরা নামাজ কবুল হয়েছে কিনা জানি না, নামাজ কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তবে চারিতলা মাহফিল দিকা একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লই আইছি, আমরা আপনার বন্ধু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনাওয়ালা আমার অন্তরে। আসিনি 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 নামাজের ভিতরে নবীরে সালাম আসিনি। গতকাল দেখলাম এক বক্তা বলতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান। এবার বলেন তো দেখি নবীর শাফাত পাইবনি? নবীর স্লোগান দিলে যদি কে ফালতু। দুনিয়ায় কত এমপিরে বললা এমন এমপির আগমন, এমন মন্ত্রীর আগমন, এমন চেয়ারম্যানের আগমন, এমন হিসাবের আগমন, এমন মেম্বারের আগমন, এমন হুজুরের আগমন, কত স্লোগান দিছো নাম দুইরা, এইগুলা ফালতু হয় না। আর নবীর স্লোগান দিলে যারা ফালতু বলে এদের ভিতরটাই ফালতু। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বন্ধ করুন, বন্ধ করুন। কালিমা কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কালিমা হয়ে যায়?
মুহাম্মাদুর, তাইলে হইলেন আপনি মুসলমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কোন ঠিক কি না? আপনি যদি নবীর স্লোগানকে ফালতু বলেন তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। আপনাকে ওয়াহদানিয়াত তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। তাওহীদ মানলে মুমিন হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলেন? এগুলা বলে সমাজের মানুষকে বিভ্রান্ত ছড়াবেন না। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া কোনো উপায় আছে? তাহলে আমার যুবক ভাইরা, নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? আর জোরে আছে না নাই? আর জোরে আছে না নাই? বাবারা আমার, অনুরোধ করে বলে দিয়ে যায়, খবরদার নবীর মহব্বতের বিরুদ্ধে যাবেন তাইলে আপনার কি হয়ে যাবে? আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?